একটা কাগজও ঠিক নেই, না ট্যাক্স টোকেন না ওনার ড্রাইভিং লাইসেন্স, কিছুই ঠিক নেই ওনার। তো আমি আমার চোখের শান্তির থেকে দাঁড়ানো ছিলাম যে আমি দেখবো, আমার শান্তি লাগে, এমন বাংলাদেশ দেখতে ভালো লাগে। দেখেন এই স্টুডেন্টরা, তোমরা পারছো, তোমরা সব কিছুই পেরে দেখাচ্ছ। সড়ক ও জনপথ অধিদপ্তরের গাড়ি, ল্যান্ড ক্রুজার প্যারাডো। এই গাড়ি হচ্ছে গিয়ে উনি বলতেছে ওনার মানে গাড়ির ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হলে 11ই জুন 2024 আপনার মেয়াদ শেষ। আর আপনার কাগজের ডেট, ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ কবে? ইনি বলছে স্যারে বাইরে ছিল তাই কাগজ ঠিক করতে পারেনি। তারপর বলতেছে যে ওনার মালিক বলতেছে যে আমি মানে টাকা নাই তাই ঠিক করতে পারিনি। তো স্টুডেন্ট প্রশ্ন করছে যে তেল ভরেন কি দিয়ে? টাকা নাই তাহলে গাড়ির তেল ভরেন কি দিয়ে? একটা কাগজ ওনার ঠিক নেই, উনি গাড়ি চালাচ্ছে, একটা কাগজও ঠিক নেই, না ট্যাক্স টোকেন না ওনার ড্রাইভিং লাইসেন্স, কিছুই ঠিক নেই ওনার। আবার বলতেছে টাকা নাই তাই কাগজ চেঞ্জ করতে পারিনি। এখানে দাঁড়ানো আমি প্রায় 2 ঘন্টার মতো দেখতেছি ওদের জিনিসগুলো। আমি কোনো এখানে দায়িত্ব পালন করতেছি না, দেখতেছি শুধু ভালো মানে চোখের শান্তির জন্য দেখতেছিলাম জিনিসগুলো। সারাদিন দেখছি কিন্তু রাত্রেও মানে এত শান্তি লাগতেছে এই জায়গাটার জিনিসগুলো দেখে। তো যেমন এই গাড়িটা ভুল করছে, ওই যে কাভার ব্যান্ডটা, ওটার ভুল হচ্ছে গিয়ে উনি ওই সাইডে ওরা কিন্তু মানে এভাবে দিয়ে রাখছে, রশি দিয়ে রাখছে। রশি দিয়ে রাখার পরে যারা বামে চলে যাবে এখান থেকে, তারা এখান থেকে যেন কোনো জ্যাম ছাড়াই বামে চলে যেতে পারে, এই কারণে ওরা এখানে রশি দিয়ে রাখছে। দেন হচ্ছে এই যে সিট বেল্ট পরা ছিল না, ওনাকে সিট বেল্ট পরালো। তো ওই যে গাড়িটা, ওইটার ভুল ছিল কি ও ওই লাইনে ডুইকে আসছিল, ওই লাইনে ডুইকা ও ছিল এ+ গ্রুপের গাড়ি। এটা ভুল ছিল যে কারণে ওরে অনেক জেরার মুখে পড়তে হলো। কিন্তু এইগুলা দেখতে দেখতেই ওই যে গাড়ির যে ভেজালটা ওইটা। তো আমি আমার চোখের শান্তির থেকে দাঁড়ানো ছিলাম যে আমি দেখবো, আমার শান্তি লাগে, এমন বাংলাদেশ দেখতে ভালো লাগে। দেখেন এই গাড়িটা কিন্তু ময়লার গাড়ি, ওর কিন্তু কোনো ভিতরেই রাখে না, মানে ওর উপরে কিন্তু কোনো কিছু করেন, ওরে কিন্তু উল্টাই ছেড়ে দিছে, কারণ সারাদিন কষ্ট করে এই জন্য ছেড়ে দিছে কিন্তু ওনাকে। কিন্তু ওই যে গাড়িওয়ালা ওনাকে ছাড়বে না, যে ছেলে ধরছে সেই ছেলে বলতেছে আজকে দিনে একটা র্যাবের গাড়িও ধরছে যার কাগজ ঠিক না থাকার কারণে সে 7 ঘন্টা এখানে দাঁড় করায় রাখছে ওই গাড়িটাকে। সো এই গাড়িটাকে উনি বলছে যে আপনি আধা ঘন্টা দাঁড়াইয়ে থেকে তারপর যাবেন। প্রথমে কর্মকর্তাও গাড়িতে ছিল, প্রথমে উনি চলে গেছিলো আড়ালে, পরে ওনার ওয়াইফরে রেখে পরে আবার উনি আসছে ফোন দেওয়ার কারণে, যে যখন বলছে যে মালিকরে ছাড়া গাড়ি ছাড়া হবে না তখন ওই কর্মকর্তা আসছে। এটা তো আপনারা যারা উত্তরা থাকেন তারা হয়তো বা জায়গাটা চিনবেন, এটার নাম ময়লার মোড় বলে। এমনিতে মানে কাগজপাতিতে বা ব্যানারে লেখা আছে কদম চত্বর। এটা মানে এইদিকে হচ্ছে 12 নম্বর, ওইদিকে 11 নম্বর, এদিকে 13 নম্বর, এদিকে আবার 12 নম্বর, আমার পিছনে আবার 12 নম্বর। এই জায়গাটা ওই যে হেলমেট নেই ওই ছেলেরে আবার ধরছে, এই যে ছেলেরে ধরে মানে ধরছে, সাইরে দিচ্ছে অবশ্য, বুঝায় সাইরে দিছে কিন্তু ওরে ধরছে। তো জিনিসগুলো ভালো লাগতেছে, চোখের শান্তি থেকে জিনিসগুলো দেখা, এক রকমের চোখের শান্তি, এটা দেখে ভালো লাগতেছে। সালাম তোমাদেরকে, তোমরা পারছো, আমরা কোনোদিন পারি নাই, তোমরা পারছো, স্টুডেন্টরা তোমরা পারছো, তোমরা সব কিছুই পেরে দেখাচ্ছ, ভালো লাগতেছে জিনিসগুলা। এক বছর গাড়ি কাগজপাতি ছিল না এখানে, এখন তো গাড়ি একজনের আরেকজনের লয়ে যাচ্ছে, সবাই ছাড়িয়ে যাচ্ছে না। ওনার গাড়ি কিন্তু ছাড়েনি, আর উনি অতিরিক্ত জেরার মুখে পড়ছে। সড়ক জনপথের গাড়ি, এই ভদ্রলোকের হচ্ছে গাড়ি।
ওনার নিজের নামে না গাড়ি। এই যে মাঝখানে যে সাদা পোলো শার্ট পরা ভদ্রলোক, ওনার হচ্ছে গাড়ি। আর এই ভাইয়াটা মনে হয় রিকোয়েস্ট করতেছে গাড়ি ছাড়ার জন্য, ছাড়বে না গাড়ি, ওরা কোনোভাবেই গাড়ি ছাড়বে না। হচ্ছে 13 সিরিয়ালে ঢাকা মেট্রো ঘর। স্টিকার উঠায় ফেলাইছে সব। সড়ক ও জনপথ অধিদপ্তরের গাড়ি, গণপর্যায়তন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক ও জনপথ অধিদপ্তরের গাড়ি। এই হচ্ছে আমাদের বাংলাদেশ।